তোমরা আগের ভিডিওতে কম্পিউটারের হার্ডওয়্যার এবং সফটওয়্যার সম্পর্কে জেনেছো। হার্ডওয়্যার হচ্ছে কম্পিউটারের ফিজিক্যাল ডিভাইস যেটি হাত দিয়ে স্পর্শ করা যায়, আর সফটওয়্যার হচ্ছে কম্পিউটারের কিছু প্রোগ্রাম যেটি দিয়ে আমরা বিভিন্ন কাজ করে থাকি। আজকে আমরা জানবো কম্পিউটারের বিভিন্ন প্রকার হার্ডওয়্যার ডিভাইস সম্পর্কে। প্রথমে আমরা জানবো ইনপুট ডিভাইস এবং আউটপুট ডিভাইস। ধরো তুমি কম্পিউটারে একটা ছবি আঁকবে, তাহলে তোমাকে কি করতে হবে? প্রথমে কম্পিউটারে ছবি আঁকার প্রোগ্রামটি ওপেন করতে হবে। তো ছবি আঁকার প্রোগ্রাম ওপেন করার পর তোমাকে কিন্তু মাউস, কিবোর্ড অথবা গ্রাফিক্স পেন দিয়ে ছবিটা আঁকতে হবে। ছবি আঁকার জন্য যে কমান্ড দেওয়া দরকার, যে ধরনের ইনপুট বা নির্দেশনা দেওয়া দরকার, সেগুলো দেওয়ার জন্য তুমি মাউস, কিবোর্ড বা গ্রাফিক্স পেন ব্যবহার করতেছো। এইগুলোই হচ্ছে ইনপুট ডিভাইস। আর তুমি যে ছবিটা আঁকছো সেটা কোথায় দেখতে পাচ্ছ? সেটা একটা মনিটরে দেখতে পাচ্ছ। তো মনিটর যে তোমাকে এই ছবিটা দেখাচ্ছে, এটা হচ্ছে আউটপুট ডিভাইস। তার মানে আমি যদি খুব সংক্ষেপে বলি, আমরা যেসব ডিভাইসের মাধ্যমে কম্পিউটারকে ইনপুট বা কমান্ড দেই সেগুলো হচ্ছে ইনপুট ডিভাইস, আর যে ডিভাইসের মাধ্যমে কম্পিউটার আমাদেরকে আউটপুট বা রেজাল্ট দেখায় সেগুলো হচ্ছে আউটপুট ডিভাইস। কিবোর্ড এবং মাউস ছাড়াও কম্পিউটারে আরও বিভিন্ন ধরনের ইনপুট ডিভাইস আছে, যেমন স্ক্যানার, মাইক্রোফোন, ওয়েবক্যাম। এগুলোর মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের ইনপুট দিতে পারি। যেমন মাইক্রোফোনের মাধ্যমে আমরা ভয়েস কমান্ড দিতে পারি। তো কম্পিউটার এই ভয়েস কমান্ডটা আমাদের মাইক্রোফোনের মাধ্যমে ইনপুট হিসেবে নেয় এবং সেটাকে প্রসেস করে। ঠিক একইভাবে কম্পিউটারের বিভিন্ন ধরনের আউটপুট ডিভাইস আছে, যেমন মনিটর, স্পিকার, হেডফোন, প্রিন্টার ইত্যাদি। তার মানে বুঝতেই পারছো যে এক এক ধরনের আউটপুট ডিভাইস এবং এক এক ধরনের ইনপুট ডিভাইস ভিন্ন ভিন্ন কাজ করে থাকে। বাট পার্থক্য হচ্ছে যে ইনপুট ডিভাইসের মাধ্যমে আমরা কম্পিউটারকে কমান্ড বা ইনপুট দেই, আউটপুট ডিভাইসের মাধ্যমে কম্পিউটার আমাদেরকে কোনো আউটপুট দেয়। এবার চলো জেনে নেওয়া যাক ইনপুট এবং আউটপুট ডিভাইস ছাড়া কম্পিউটারে আর কি কি ধরনের ডিভাইস হতে পারে। যেমন প্রসেসিং ডিভাইস, স্টোরেজ ডিভাইস, নেটওয়ার্কিং ডিভাইস। তো প্রসেসিং ডিভাইস হচ্ছে যে ডিভাইসের মাধ্যমে কম্পিউটার কোনো কিছু প্রসেস করে। আমরা যেমন জানলাম যে ইনপুট ডিভাইসের মাধ্যমে আমরা কম্পিউটারকে ইনপুট দেই, তো সেই ইনপুটগুলো প্রসেস করার জন্য সিপিইউ বা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট নামে একটা ডিভাইস কাজ করে। তার মানে আমরা যখন কম্পিউটারকে কোনো ইনপুট দেই, সিপিইউ সেই ইনপুটটাকে প্রসেস করে আউটপুট ডিভাইসের কাছে পাঠিয়ে দেয়। সো সিপিইউ এক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ করে। এই জন্য সিপিইউকে কম্পিউটারের ব্রেন বলা হয়। কম্পিউটারে আরও এক ধরনের ডিভাইস হচ্ছে স্টোরেজ ডিভাইস। আমরা যখন কম্পিউটারে বিভিন্ন কাজ করি, সেই কাজগুলো কোনো একটা জায়গায় আমরা রেখে দিই। সেই রেখে দেওয়ার কাজটা যে করে সেই হচ্ছে স্টোরেজ ডিভাইস। সাধারণত আমরা হার্ড ডিস্কে কোনো একটা কিছু সেভ করে রেখে দিই, এজন্য হার্ড ডিস্কে কম্পিউটারের মেমোরি বলা হয়। হার্ড ডিস্ক ছাড়াও কম্পিউটারে এসএসডি নামে আরেক ধরনের স্টোরেজ ডিভাইস আছে। এসএসডি হার্ড ডিস্কের চেয়ে অনেক ফাস্ট কাজ করে। এছাড়া কম্পিউটারে বিভিন্ন ধরনের এক্সটার্নাল স্টোরেজ ডিভাইস থাকতে পারে, যেমন হচ্ছে যে এক্সটার্নাল হার্ড ডিস্ক বা পেন ড্রাইভ অথবা এসডি কার্ড। তো এইগুলোকে আমরা কম্পিউটারে বিভিন্ন কাজে ব্যবহার করি, আবার খুলে ফেলি, এজন্য এগুলোকে এক্সটার্নাল স্টোরেজ ডিভাইস বলে। কম্পিউটারে ইন্টারনেট ব্যবহার করার জন্য আরও কিছু ধরনের ডিভাইস ব্যবহার করতে হয়, যেগুলোকে আমরা নেটওয়ার্কিং ডিভাইস বলি। যেমন রাউটার, মডেম, নেটওয়ার্ক কার্ড, সুইচ ইত্যাদি। এই ডিভাইসগুলো ছাড়া কম্পিউটারকে আমরা ইন্টারনেটের সাথে কানেকশন করতে পারবো না। এই ধরনের ডিভাইসকে নেটওয়ার্কিং ডিভাইস বলে। এছাড়া কম্পিউটারে অনেকগুলো ইন্টারনাল ডিভাইস থাকে যেগুলো অনেক গুরুত্বপূর্ণ কাজ করে থাকে। যেমন র্যাম। র্যাম হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। প্রসেসর যখন কোনো কিছু প্রসেস করে তখন সে র্যামের মধ্যে ডেটা রেখে তারপর কাজ করে, কারণ র্যাম অনেক দ্রুত কাজ করতে পারে। এই র্যামকে অস্থায়ী মেমোরি বলা হয়, কারণ প্রসেসর যখন কোনো ডেটা র্যামে রাখে এটা মুছে যায়। তুমি যখন কম্পিউটার বন্ধ করে দাও অথবা কোনো প্রোগ্রাম বন্ধ হয়ে যায়, তখন এই র্যামের ডেটা থাকে না। কিন্তু হার্ড ডিস্ক হচ্ছে একটা স্থায়ী মেমোরি। তুমি যদি হার্ড ডিস্কে কোনো কিছু সেভ করে রাখো, সেটা দীর্ঘদিন সংরক্ষিত থাকে। মাদারবোর্ড হচ্ছে কম্পিউটার সিপিইউর মধ্যে থাকা আরেকটি গুরুত্বপূর্ণ ডিভাইস, যেটি আসলে একটি সার্কিট বোর্ড। অনেক কম্পোনেন্ট এই মাদারবোর্ডের মধ্যে সংযুক্ত থাকে, কাজেই মাদারবোর্ড ছাড়া কম্পিউটার চলার কথা চিন্তাই করা যায় না। মাদারবোর্ডে সব ধরনের ডিভাইস, যেমন হচ্ছে যে র্যাম, প্রসেসর, এগুলো সব কিছু এই মাদারবোর্ডে সংযুক্ত থাকে। কম্পিউটারের আরেকটি গুরুত্বপূর্ণ ইন্টারনাল ডিভাইস হচ্ছে জিপিইউ বা গ্রাফিক্স প্রসেসিং ইউনিট। আমরা যখন কম্পিউটারে কোনো গ্রাফিক্স বা ভিডিও এডিটিংয়ের কাজ করি, তখন জিপিইউ খুব গুরুত্বপূর্ণ কাজ করে থাকে। আমাদের এই সেকশনে আমরা অনেকগুলো কম্পিউটার ডিভাইস সম্পর্কে জানতে পারলাম। আমরা জানলাম যে ইনপুট ডিভাইস কি, আউটপুট ডিভাইস কি, স্টোরেজ ডিভাইস কি, নেটওয়ার্কিং ডিভাইস কি, এক্সটার্নাল ডিভাইস কি, ইন্টারনাল ডিভাইস কি, এবং বিভিন্ন ধরনের কাজ জেনে থাকলাম। তো আশা করি কম্পিউটারের হার্ডওয়্যার সম্পর্কে তোমাদের এখন একটা ভালো ধারণা হয়েছে। তোমরা এখন বুঝতে পারবে যে কোনগুলো কম্পিউটারের কী ধরনের ডিভাইস এবং সেই ডিভাইসগুলোর কাজ কি। থ্যাংক ইউ।